হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ডে একটি ফিলেবল ফর্ম তৈরি করা যায়। তো আমি এখানে একটি ফর্ম তৈরি করেছি, একটা ফরম্যাটিং করেছি অ্যান্ড এখানে আমি একটি ফর্ম তৈরি করে আপনাদের দেখাবো। আমি চাইলে আমার ক্লায়েন্টের কাজ এখানে দেখাতে পারতাম, বাট ওই ডকুমেন্টটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এজন্য আমাকে এভাবেই দেখাতে হচ্ছে। তো এই ফর্মটা তৈরি করার জন্য দেখুন, প্রথমে ডেভেলপার টুলে যেতে হবে। তো ডেভেলপার টুলে গিয়ে এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো ব্যবহার করতে হবে। তো প্রথমেই আমি চাচ্ছি যে এখানে একটা ছবি বা ফটো আপলোড করার একটা অপশন থাকবে অ্যান্ড এইখানে দেখুন সব কিছুই দেওয়া আছে, জাস্ট আপনাকে এগুলো এখানে বসাতে হবে। ওকে, তো জানতে হবে যে কিভাবে এগুলো বসাতে হয় এবং কিভাবে কাজগুলো করতে হয়। তো আমি এইখানে ফটোর শেষে আমি ক্লিক করছি। দেন এইখানে দেখুন যে ফটো পিকচার কন্টেন্ট কন্ট্রোল, এই অপশনটাতে আমি ক্লিক করব। ওকে, দেখুন এখানে কিন্তু চলে আসলো যে একটা ফটো আপলোড করার একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এইখানে যদি মিডলে ক্লিক করি, দেন আমাকে বলছে যে কোথা থেকে আমি ফাইলটা আনবো। ঠিক আছে, তো আমি ফ্রম এ ফাইল আমার কম্পিউটারে কোথাও সেভ করা থাকলে সেখান থেকে কিন্তু আমি ফটোটাকে আনতে পারি, বাট এই মুহূর্তে আমার এই পিসিতে কোনো ফটো নাই। তো আমি এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড এটা সিলেক্ট করা অবস্থায় আমি ডিজাইন মোডে যাব। ডিজাইন মোডে গিয়ে আমি প্রপার্টিসে যাব অ্যান্ড এটার একটা, এই ফিল্ডটা যে নিলাম এটার একটা নাম দিতে হবে। তো আমি এটার নাম দিচ্ছি যে ফটো, দেন আমি ওকে করব। ওকে, নাও আমাকে নামটা দিতে হবে। তো একজনের নাম যাতে বসাতে পারে, লিখতে পারে, সেই জন্য আমি এখানে একটা ফিল্ড দিব, টেক্সট ফিল্ড। ওকে, তো এইখানে দেখুন এটার নাম হলো প্লেন টেক্সট কন্টেন্ট কন্ট্রোল। তো এখানে ক্লিক করলে কিন্তু একটা ফিল্ড চলে আসলে এখানে লিখতে পারবে, যে কেউ তার নাম লিখতে পারবে। ওকে, তো এটাতেও ডিজাইন মোড সিলেক্ট করাই আছে, যদি না থাকে তাহলে দেখুন এখন কিন্তু সিলেক্ট করা নাই অ্যান্ড এখানে সিলেক্ট করতে হবে। দেন প্রপার্টিসে গিয়ে এইখানে জাস্ট নামটা দিয়ে দিবেন, ফিল্টার যে নেম। এরপর আমি ফাদার্স নেমে যাচ্ছি। ফাদার্স নেমে গিয়ে আমি এখানে আবারও একটা টেক্সট ফিল্ড নিব অ্যান্ড এটার প্রপার্টিসে গিয়ে নামটা চেঞ্জ করে দেবো যে ফাদার্স নেম। তো এভাবে মাদার্স নেমটাও নিতে হবে, সবগুলো এভাবেই নিব। আচ্ছা দুঃখিত, আমি এটা ভুল জায়গায় দিয়ে ফেলেছি। ওকে, তো আমি আবারও নিচ্ছি অ্যান্ড এইখানে লিখবো যে মাদার্স নেম। ওকে, এরপর দেখতে পাচ্ছি যে ডেট অফ বার্থ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা আমাদের ক্যালেন্ডার ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন যে ডেট পিকার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, যে ডেট পিকার কন্টেন্ট কন্ট্রোল। তো আমি যদি এখানে ক্লিক করি অ্যান্ড ডিজাইন মোডে থাকবে ক্লিক করাই অ্যান্ড প্রপার্টিসে গিয়ে আমি এখানে দেবো যে ডিওবি বা ডেট অফ বার্থ। ওকে, এরপর ফোন নাম্বার দেওয়ার একটা অপশন দিয়ে দিব আমি। তো ফোন নাম্বারটার জন্য আমি টেক্সট ফিল্ডটা নিচ্ছি অ্যান্ড এখানে দেবো যে ফোন অ্যান্ড ওকে করব। তো এইভাবে আসলে আমি আর ইমেলটা দিচ্ছি না। তো যেহেতু একই প্রসেস, তো আমি আর ইমেলটা দেখাচ্ছি না অ্যান্ড এখানে আমি দিব যে মেল অর ফিমেল, তাই না? জেন্ডারে কি হবে, মেল অর ফিমেল, এটা হলো জেন্ডার। এখন দেখুন এটা করার জন্য আমি এখানে দিতে যাচ্ছি যে রেডিও বাটন একটা দিব। তো রেডিও বাটনটা কি, চলুন এইখানে যাই, এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন। তো এইখানে গিয়ে এই যে একটা গোল দেখতে পাচ্ছেন, এটা হলো রেডিও বাটন। ওকে, তো আমি এখানে ক্লিক করব অ্যান্ড এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমি জাস্ট এটাকে আমি কেটে দেই, কেটে দিচ্ছি। তো এটাকে সিলেক্ট করা অবস্থায় এটা সিলেক্ট করা থাকবে অ্যান্ড ডিজাইন মোডে থাকবে, দেন প্রপার্টিসে যাব অ্যান্ড এইখানে দেখতে পারবেন যে এখানে দেখুন যে অপশন বাটন 1। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে অপশন বাটন 1 ক্যাপশনে দেওয়া আছে। এইখানে আমি দিয়ে দিব যে মেল। ওকে, তো আমি এখানে মেল দিলাম অ্যান্ড এটাকে আমি একটু ছোট করে নিব। এরপর এটাকে আমি কেটে দিচ্ছি। এরপর আমি আরও একটা নিব অ্যান্ড প্রপার্টিসে যাব, দেন ক্যাপশন থেকে নামটাকে চেঞ্জ করে দেব, এখানে দেব যে ফিমেল।
তো ফিমেলটা দিলাম, এরপর এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। অ্যান্ড এডুকেশনের এখানে আমি দিচ্ছি যে এইচএসসি, সরি, ওকে এসএসসি। তো এসএসসিটা আমি এখানে দিচ্ছি না। ওকে, তো এটাকে আসলে এখানে দেওয়া যাবে না, এটাকে নিচে দিতে হবে। তো এডুকেশনের বিষয়টা যে এখানে আমি একটা চেক বক্স ব্যবহার করব। তো এই চেক বক্সটা সোজাসুজি দেওয়া যাবে না, দিলে হবে কি লাইনটা ঠিক থাকবে না, উপরে চলে যাবে। এই জন্য এটাকে আমি নিচে নিচে দিব। তো যেমন ধরেন এখানে এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন, তো চেক বক্সে আমি ক্লিক করব, দেন প্রপার্টিসে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আবারও ক্যাপশন থেকে নামটা চেঞ্জ করে দেব, যে এইচএসসি আমি দিলাম। ওকে, তো এইচএসসি দিলাম, অ্যান্ড এটাকে আমি কমিয়ে একটু যে ঘরটা আছে এটাকে ছোট করে দিলাম। এরপর এখানে ক্লিক করা থাকলো, আবারও আমি একটা নিচ্ছি, সরি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন এই যে চেক বক্সে ক্লিক করার পর এরকম আসছে কেন, আমি নিচে নেই, দেন দেখুন এইখানে চেক বক্সে ক্লিক করছি, অ্যান্ড এখান থেকে প্রপার্টিসে গিয়ে আবারও আমি এটার নামটা দিচ্ছি যে বিএ। ওকে, জাস্ট বিএ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা যা বায়ার যদি অন্য কিছু দিয়ে থাকে তো আপনারা এই প্রসেসেই সেগুলো দিবেন। অ্যান্ড আমি নিচে আরও একটা দিচ্ছি, দিচ্ছি যে এমএ এখানে দিব, বা মাস্টার্স। ঠিক আছে, তো আপনারা বিবিএ এমবিএ এগুলো দিতে পারেন। তো আমি সময় বাঁচানোর জন্য আসলে এখানে শর্ট করে দিচ্ছি। তো এখন দেখুন আমার কিন্তু কাজটা হয়েছে। এখন কাজটা আমার ফর্মটা শেষ, ফর্মটা আসলে করা শেষ হয়ে গেল। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। এখন আমি এই যে ফর্মটা আছে পুরোটাকে সেভ করব, সরি সিলেক্ট করব। তো আমি কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করলাম। এরপর গ্রুপ, দেখুন এখানে গ্রুপ থেকে আমি জাস্ট গ্রুপ করে নেব। দেখুন এখন ডেভেলপার মোডে আমি এটাকে ডিসিলেক্ট করে দেব। এখন কিন্তু আমি এখানে লিখতে পারবো। ঠিক আছে, তো ডকুমেন্টটাকে সেভ করার পরে এখানে দেখুন যে এগুলো সিলেক্ট করা যাচ্ছে, এখানে চেক বক্স দেওয়া যাচ্ছে। তো চেক বক্সের মানে হলো যে আপনি প্রতিটাই সিলেক্ট করতে পারবেন, আপনার যতগুলো অপশন আছে সবগুলোই সিলেক্ট করতে পারবেন। বাট রেডিও বাটনে কিন্তু আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। দেখুন যে কোনো একটা সিলেক্ট হবে। তো এটাই হলো আসলে পার্থক্য রেডিও বাটন এবং চেক বক্সের মধ্যে। তো আবার এখান থেকে ফাইলটা দেখুন, একটা যদি আপনি ইমেজ দিতে চান তাহলে এখান থেকে ইমেজটাকে আপলোড করা যাবে। ওকে, এখন আমি এই ফাইলটাকে ডেলিভারি দিতে পারবো। তো ডেলিভারি দেওয়ার জন্য আমাকে অবশ্যই এটাকে সেভ করতে হবে। আমি সেভ করছি, আমি ডেস্কটপে ডাটা এন্ট্রি ফোল্ডারে এখানে আমি সেভ করছি। ওকে, এখন কিন্তু আমি এখানে লিখতে পারবো। দেখুন এখানে কিন্তু নামটা লেখা যাচ্ছে, আমার নাম এখানে আমি দিচ্ছি যে নুরুজ্জামান। আমি এখানে নাম লিখতে পারবো, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ দিতে পারবো। দেখুন এখানে একটা ক্যালেন্ডারের মতো শো করবে। এইখানে আমি এই যে অ্যারো কিটা আছে এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডারের মতো শো করবে। দেন এইখানে ক্লিক করে কিন্তু ডেটটাকে ঠিক করে নেওয়া যাবে। ঠিক আছে, নির্দিষ্ট যে ডেট অফ বার্থটা আছে সেখানে গিয়ে আপনি ডেটটাকে দিতে পারবেন। দেখুন, অ্যান্ড এগুলো তো দেখলেনই যে কীভাবে এগুলো কাজ করে। তো আশা করছি আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে এমএস ওয়ার্ডে একটি ফিলেবল ফর্ম তৈরি করতে পারেন। তো এই কাজটাও কিন্তু পাওয়া যে যায় না এমন কিন্তু না, এই কাজটাও অনেক পাওয়া যায়। তো আমি কি আপনাদের একটু দেখাবো? আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই যে আসলে এই কাজটা পাওয়া যায় কিনা। এমএস ওয়ার্ড ফর্ম, আমি জাস্ট এমএস ওয়ার্ড ফর্ম লিখে এখানে সার্চ দিচ্ছি, অ্যান্ড আমি দেখি যে আমি আসলে কোনো রেজাল্ট পাই কিনা। বাট আমি অনেক কয়েকটা কাজ করেছিলাম। ওকে, তো আছে এরকম কাজ অনেকগুলোই আছে, অ্যান্ড সবগুলো কাজ এরকম ছোট ছোট কাজগুলো আসলে এগুলো জানা থাকা ভালো। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম, নেটওয়ার্কটা ভালো মতো পাচ্ছে না, একটু ওয়েট করে দেখি। আচ্ছা, এক্স্যাক্ট কিওয়ার্ডটা আসলে এখানে ব্যবহার করা হয়নি, আমি আর একটু দেখছি যে এমএস ওয়ার্ড ফর্ম।
তো এখন আমি রেজাল্টটা দেখতে পাই কিনা দেখি। এখানে দেখুন যে পিডিএফ ফিলেবল ফর্ম, এটা আমার লেসনে একটা পাবেন, পিডিএফ সেকশনে আপনারা পাবেন যে কিভাবে ফিলেবল ফর্ম তৈরি করতে হয়। অ্যান্ড এখানে দেখুন যে রিক্রিয়েট এমএস ওয়ার্ড ফর্ম। ওকে, ওয়ার্ড, এখানে দেখুন এমএস ওয়ার্ড ফিলেবল ফর্ম, এখানে ফর্মের কাজ প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এটা নিয়ে আসলে সন্দেহের কোনো কারণ নাই। কারণ আমি আমার যে কোর্সে যতগুলো লেসন আমি আপলোড করব এবং যতগুলো লেসন আপনারা দেখতে পারবেন, সবগুলোর কাজ কিন্তু মার্কেট প্লেসে অবশ্যই থাকবে। অ্যান্ড যেগুলোর কাজ নাই সেগুলো কিন্তু আমি আমার কোর্সের মধ্যে ইনক্লুড করব না। কারণ আমার কোর্সটাই হবে ফ্রিল্যান্সিং রিলেটেড, আপনি আমার কোর্সটা করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওকে, সো আমি আম, অযথা অন্য কিছু দেখি আমি আপনারও সময় নষ্ট করব না, আমারও সময় নষ্ট করব না। তো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন, নিজে নিজেই এই ফর্মটা তৈরি করবেন। ঠিক আছে, নিজে নিজে এই ফর্মটা তৈরি করবেন এবং এই যে ফরম্যাটিংটা এগুলো নিজে নিজেই করতে পারবেন। ঠিক আছে, এগুলো নিজেই করে দেন ফিলেবল ফর্মটা তৈরি করবেন। অ্যান্ড তৈরি করার পর অবশ্যই আমাকে দেখাবেন যদি প্রয়োজন মনে করেন। যদিও এগুলো নিজেই বুঝতে পারা যায় যে আসলে আপনি ঠিক করলেন নাকি ভুল করলেন, এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। তো যদি সঠিক থাকে তাহলে তো দেখানোর প্রয়োজন নাই, বাট কোথাও আম, যদি প্রবলেম হয় বুঝতে, তো তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি অলওয়েজ রেডি থাকবো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।